ওকে, আমরা আমরা একটু সামনে মার্কেটে যাব। জি ভাই, জি জি ভাই, জি মার্কেটে ওকে যান ওকে ভাই, মার্কেটে যান। জি ভাইয়া মার্কেটে যান। জি ভাই যান, আসলে মার্কেটে একদম মার্কেটে বস। প্রশ্নগুলো নিয়ে। ওকে, যাচ্ছি, এক মিনিট। এটা আজকের মার্কেট, ঠিক আছে। সো রানিং মার্কেট, ওকে। দেখা যাক এখানে কোনো কিছু তৈরি হয়েছে কিনা, একদম আমরা পুরোটাই করব, কোনো কিছু ইগনোর করব না। যেমন এটা আজকের আপনাদের নলেজের একটা এসএনআর, বুঝতে পেরেছি, থ্রি ক্যান্ডেল এসএনআর বুঝতে পেরেছি সবাই। জি জি এবং দেখেন মার্কেট সুন্দর করে উইনও দিয়েছে, কারেন্ট মার্কেট কিন্তু জাস্ট কয়েক মিনিট আগের ঘটনা, ওকে। খেয়াল করেছে, জি ভাই। একদম টাটকা উদাহরণ, নগদ নগদ গরম জেলাপির মতো, ওকে। সো বুঝতে পেরেছি, আমি ব্যাক টেস্ট করি, কিছুটা ব্যাক টেস্ট করি, 10 মিনিট ব্যাক টেস্ট করি, যতগুলা দেখতে পারি আমরা দেখতে থাকি। লস কিভাবে হয় সেটাও দেখতে থাকি। যেমন এটা একটা থ্রি ক্যান্ডেল এসএনআর, ওকে। এই যেটা, খেয়াল করেন, সবাই বুঝতে পারছে, ওকে। সো প্রফিট হয়েছে, ওকে। এগেইন আমরা ব্যাক টেস্ট করতে থাকি। যেমন এটা একটা থ্রি ক্যান্ডেল এসএনআর, থ্রি ক্যান্ডেল এসএনআর মার্কেটে প্রচুর হয়, সব দেখাতে পারতেছি। এটা একটা থ্রি ক্যান্ডেল এসএনআর, কিন্তু এখানে লসের কারণ আছে। দেখেন এই যে ইনভ্যালিড ক্যান্ডেল, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। থ্রি ক্যান্ডেলের ভিতরে একটা ইনভ্যালিড ক্যান্ডেল আছে, ট্রেডিং ক্যান্ডেল সহ তিনটা ক্যান্ডেল দেখতে হয়। সো ট্রেডিং ক্যান্ডেলটা যদি এক হয়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। সো লসের কারণ আছে, আপনি ট্রেডিং এ যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই লস দিছে কেন, সেটাকে আসলে জিজ্ঞেস করা উচিত, কারণ লসের কারণ ছিল, ঠিক কিনা। জি ভাই। জি জি। সো বুঝতে পারছি মনে হয়, তাই না? আরো দেখা জি যাক। ভাই। জি এর ভাই, জন্য অনেক মজা এর লাগতেছে ভাই। জন্যই ব্যাক টেস্টটা গুরুত্বপূর্ণ। কারণ ব্যাক টেস্ট করলে অনেক কোশ্চেন অ্যান্সার পেয়ে যাও, এমনি পাওয়া হয়। যেমন এটা একটা থ্রি ক্যান্ডেল এসএনআর, ওকে। এই যে এটা নিচেরটা, উপরেরটাতে পরে যাচ্ছি, একদম নিচেরটা। এখন এখানে কি আপনি ট্রেড নিবেন? মার্কেট মোমেন্টাম হয়ে যাচ্ছে, ট্রেড নিবেন? সো আমাকে কি জিজ্ঞেস করবেন যে ভাই এখানে লস দিছে কেন? কারণ অনেকে জিজ্ঞেস করেন, যারা পেইড ব্যাচ 3 করেছেন, কোর্স শেষ করার পরে জিজ্ঞাসা করেন এই ধরনের কোশ্চেন দিয়ে যে ভাই লস দিছে কেন, তখন আমার একটু একটু শিথিল হলেও রাগ উঠে, ঠিক আছে, যে এইটা কোনো কোশ্চেন যে লস হলো কেন, লসের কারণ মার্কেট কি সুন্দর করে দেখাচ্ছে, বোল্ড বোল্ড সব কালারের সব ক্যান্ডেল, তখন অ্যান্সারটা দেই, কিন্তু একটু মেজাজটা খারাপ হয়, যাই হোক। সো আশা করি আপনারা জিজ্ঞাসা করবেন না। যেমন এটা একটা থ্রি ক্যান্ডেল এসএনআর, রাইট, কিন্তু হ্যাঁ আছে নিচে জি উইক আছে। তো দেখা যাক এটা লস দিছে না উইন দিছে, আমরা তো জানি না, দেখেন কি সুন্দর করে উইন দিছে, খেয়াল করছেন। এবং এখানে জি কিন্তু ভাই। আপনি ট্রেড নিবেন, কারণ এটা মোমেন্টাম না, তিনটা গ্রিন ক্যান্ডেল হলেও মোমেন্টাম না, খেয়াল করেন কেন। আশা করি উত্তর দিতে হবে না, রাইট। জি জি, এটা মোমেন্টাম না ভাইয়া, সেকেন্ড ক্যান্ডেল, ডেড ক্যান্ডেল। সেজন্যই বলতেছি, তার মানে এখানে ট্রেড নিতে পারবেন, এবং নিতে পারছেন, মার্কেট সুন্দর করে উইন দিছে, তার মানে মার্কেটে লসের কারণ না থাকলে আসলে মার্কেট বেশিরভাগ সময় উইন দেয়, বুঝাতে পারতেছি। ভাই তিন ক্যান্ডেলের মধ্যে তো ইয়ে আছে, ইনভ্যালিড ক্যান্ডেল। কোথায় ইনভ্যালিড ক্যান্ডেল? ফার্স্ট ক্যান্ডেলটাই তো মনে হয় ইনভ্যালিড ক্যান্ডেল। আপনার এটা এটা এটার কথা বলতেছেন না, এটা ইনভ্যালিড ক্যান্ডেল না, নিচে উইক আছে। কোনটা আর একটা? এটা, এটাই তো দেখলাম এই যে উইন দিছে, এটা, এটা, জি ভাই, এটা এটা। তো লস দিছে ভাই। আচ্ছা, লস দিছে কেন সেটার ব্যাখ্যায় আমরা যাচ্ছি, এটা নাকি এটাই তো? এই যে এটা ইনভ্যালিড ক্যান্ডেল তো ভাইয়ারা, ভালো করে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, ঠিক আছে। জি ভাই, ইনভ্যালিড ক্যান্ডেল। জি ভাই, ইনভ্যালিড। ওকে, আমরা আরো দেখতেছি, যেটা আজকের নলেজে পড়তেছি শুধু সেগুলাই দেখবো, অন্য কোনো কোশ্চেন করবেন না, যেগুলো শিখি নাই সেগুলো নিয়ে অ্যাডভান্স কোশ্চেন কেউ করবেন না। যেমন এটা একটা থ্রি ক্যান্ডেল লেসন আর সাপোর্ট হিসাবে কাজ করছে। এখন মার্কেট, আমি তো জানি না এই ক্যান্ডেল কখন শেষ হয়েছে, আপনারাও জানেন না। সো ধরে নিলাম উইন, আবার যদি ধরে নেই লস হয়েছে, পরে ক্যান্ডেল লস দিছে, তখন এটা কিন্তু সাপোর্ট হিসাবেও কাজ করে, রেজিস্ট্যান্স হিসাবেও কাজ করছে, খেয়াল করছেন। জি ভাইয়া। সো এভাবে এভাবে আর কয়েকটা দেখাই, তাহলে বুঝতে পারবেন, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে করবেন। সো দেখি আর কোনো তৈরি হয়েছে কিনা। আর না দেখলো চলো ভাইয়া, পেট ভরে গেছে ভাই, আজকে অনেক মজা লাগতেছে বেশি। ওকে ওকে, এই যে আর একটা, এখন এটা লস না হইলে আমরা জানি না, অ্যাকচুয়ালি জানি না, কারণ একদম টু দা পয়েন্টে শেষ হয়েছে। এর জন্য আমি বলি, যদি পারেন একটু সেফটি মার্জিন নিবেন। যেমন এই ক্যান্ডেলটা আপনার লস না রিফান্ড, কেউ কি বলতে পারবো? পারবো না তো ভাইয়া। আপনার যদি সেফটি মার্জিনে পড়ে থাকে তাহলে উইন, আর যদি একদম এক্সাক্ট বরাবর পড়ে থাকে তাহলে রিফান্ড, আর যদি এই লাইনের নিচে পড়ে থাকে তাহলে লস। ব্যাপারটা বুঝতে পারছি। ভাই মাঝে মাঝে মার্কেট কি করে, উপরে যাইয়া লগে লগে আবার এক সেকেন্ড লাগে না নিচে আবার। মার্কেট মাঝে মাঝে সুযোগ দেয় না, ঠাস করে পড়ে যায়, মানে হ্যাঁ এক হ্যাঁ ভাইয়া। সেকেন্ড থাকে না, এখন ওটা ব্যাড লাগ, নিবেন না।
মার্কেটের আমি সুযোগ না পুরো আর দিলে কি আপনি কি করবেন? মাছ যেমন টোপ যেভাবে ফেলায় না এই ওইভাবে যে আর কি এই যে খেয়াল করি, এই যে খেয়াল করি একটু, এখানে কিছু বোঝানোর আছে। মার্কেট এখানে তো উইন দিছে, সেটা তো নিয়ে কোনো কথা নাই, সবাই বুঝতে পারছি। জি ভাইয়া। কিন্তু এটা কেন উইন দিছে? কারণ এটা মোমেন্টাম না। সবাই খেয়াল করি, অনেকে তো 3 ক্যান্ডেল দেখলেই মনে করেন মোমেন্টাম, লিকুইড জোনে আছে। এজন্য উইন দিছে। বুঝাতে পারছি? এটা যদি 3 ক্যান্ডেলের মোমেন্টাম হইতো, এটা উইন হয়তো মাঝে মাঝে দিবে, মাঝে মাঝে দিবে না। কিন্তু এইটা যদি লিকুইডিটি টোটাল উইক দ্বারা না হয়ে বডি দ্বারাই ব্রেক করতো, তাহলে আবার উইন দিত। বুঝাতে পারছি? সবাই বুঝতে পারছি নাকি আরো ব্যাক টেস্ট করার দরকার আছে? জি না ভাই, বুঝতে পারছি ভাই, চলবো ভাইয়া। কিন্তু আজকের কালার সেন্স লেভেলটা খুঁজে পাওয়া যায় কিনা ভাই, একটু যদি দেখাইতেন, সেদিন তো খুঁজে পাওয়া গেল না। এখন ওটা কালার সেন্স লেভেল আজকে অনেক হয়েছে ভাই, কালার সেন্স লেভেল দেখার দরকার নেই। ভাইয়া বলছিলেন না একটা কি জানি শিখাইবেন, ওইটা ফোকাস করলে আগে ভালো এটা হয়। শেষ করে নেই, এটা নিয়ে কোশ্চেন থাকলে আবার আবার এটাই তো করবেন, তখন আমারও বিরক্ত লাগবে, আপনাদের বিরক্ত লাগবে। ভাইয়া তাহলে আমি এটার শেষ করে একটা নেই। প্রশ্ন করি, যেহেতু থ্রি ক্যান্ডেল মিলে তো আমার এসএনআর হলো, মানে আমার যে সাপোজ আমি গ্রিন পার্টিটা বলি, আমার রেড পার্টি আমার দুইটা গ্রিন ক্যান্ডেল ব্রেক আউট করলেও তো সমস্যা নেই না ভাইয়া? বুঝি নাই, আবার একটু বলেন। মনে করেন আমার তো দুইটা গ্রিন একটা রেড নিয়ে আমার থ্রি ক্যান্ডেল এসএনআর হলো, এখন মনে করেন রেড ক্যান্ডেলটা যেটা আচ্ছা, লিকুইডিটি এটাই ব্রেক ধরলাম। করতাম, হুম, আর দুইটা, জি 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 জি, এটা রাইট, এটা বলেন, কোশ্চেন মানে শেষ করেন। মানে দুইটা ক্যান্ডেলে ব্রেক আউট করলেও তো আমার এসএনআরটা থাকছে। আপনার এটা ব্রেক করলে যথেষ্ট, আর এটা দিয়ে যদি ব্রেক করে নো ইস্যু। আপনার এটা ব্রেক করছে, খেলা এখানেই জি শেষ। এটা বডিতে ব্রেক অথবা ইউইক দ্বারা ব্রেক করেছে, এ কত দূর গেল, মক্কা পর্যন্ত গেল নাকি দেশের সীমানা পর্যন্ত গেল, সেটা আপনার দেখার দরকার নাই। এটা এসএনআর হয়ে যাবে। বুঝাতে পারছি? জি জি, ক্যান্ডেল থ্যাংক ইউ। চল। ওকে। জি জি ক্লিয়ার। আবার অনেকে আমি বলি, যেগুলা দেখবেন যে এখানে তো লসের সুন্দর সুন্দর কারণ ছিল, এটা তো আপনার ট্রেডিং ক্যান্ডেল, কিন্তু 3 নাম্বার ক্যান্ডেলটা তো সুন্দর একটা ইনভ্যালিড ক্যান্ডেল, তারপরেও তো মার্কেট সুন্দর করে উইন দিছে, তাহলে নেওয়া যায়। এই লোভেটা পড়বেন না। বুঝাইতে পারছি? লসের কারণ যেহেতু আছে, লজিকটাকে রেসপেক্ট করেন। কারণ এই সর্বনাশের ট্রেড যদি আপনি নেন, এই টাইমে হয়তো লাভ করছেন লসের কারণ থাকার পরেও, অন্য টাইমে হয়তো বারবার লস করবেন। সো কেন রিস্ক নেবেন? বুঝাতে পেরেছি? সো যখন নিয়ম জানেন, নিয়মটাকে ফুল রেসপেক্ট করবেন, যদি লং রানে খুব বড়ভাবে প্রফিটেবল হতে চান। আর যাদের শর্ট রানে ঝরে পড়ার ইচ্ছা, তারা যা ইচ্ছা তাই করতে পারেন, সমস্যা নেই। আমার মনে হয় না আর কোনো ব্যাক টেস্টের দরকার আছে। সবাই বুঝতে পেরেছি? কোশ্চেন থাকলে কোশ্চেন জি করেন। ভাই, বুঝতে পারছি ভাইয়া। ক্লিয়ার। ভাইয়া আমার এক্সট্রা একটা দিতে পারেন। প্রশ্ন ছিল। জি বলেন। থ্রি ক্যান্ডেল এখানে হয়েছে, কিন্তু আমাদের যে এন্ট্রি ক্যান্ডেলটা হবে, ওইটা যদি 30 সেকেন্ডের আগে কিংবা পরে হয়, সেক্ষেত্রে কি করণীয় আছে? গত ক্লাস করিনি ভাইয়া? করেছিলাম, কিন্তু আমার একটু নেট প্রবলেম ছিল। এই যে রেকর্ড রেকর্ড গ্রুপে নেই আপনি? আছে ভাইয়া। এখন আমাকে একটা কি বলেন, কিছু মনে করবেন, আপনার ভালোর জন্যই বলতেছি। আপনি হ্যাঁ, গত ক্লাসে নেট প্রবলেম ছিল, আপনার রেকর্ড গ্রুপেও আছেন, তা আপনি আসেন পেইড কোর্স করতে, দ্যাট মিনস সিরিয়াসলি শিখতে এসেছেন। আপনি রেকর্ড হ্যাঁ, ক্লাসটা গত 48 ঘন্টা একবার দেখার সুযোগ পান নাই? রেকর্ড ক্লাস দেখে তো আমার লাভ নাই, আপনাদের বেনিফিটের জন্য দেওয়া হয়েছে। বেনিফিট যদি নিতে না জানেন, এই যে কোশ্চেন করতেছেন, হয়তো আপনার কোশ্চেন করারই দরকার ছিল না গত ক্লাসটা রেকর্ডটা দেখে নিলে, কারণ অ্যান্সার তো সেম। এখন বাকিরা বিরক্ত হবে যে এটা তো লাস্ট ক্লাসে ভাইয়া বুঝিয়ে দিয়েছে। সো আমি আপনার জন্যই বলতেছি, মানে সবার জন্যই বলতেছি বুঝতে যে পারছি। একটু আমরা স্মার্ট হতে পারি না? আপনি লাস্ট ক্লাসটা দেখেন, 30 সেকেন্ডের আগে হোক পরে হোক, আপনি এন্ট্রি নিবেন। লাস্ট ক্লাসটা দেখেন, অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে? তারপরেও কোশ্চেন থাকলে ওকে, নেক্সট ধন্যবাদ। ক্লাসে করবেন। কিছু মনে করবেন না, আমি জাস্ট নেক্সট টাইম যেন এই ধরনের ই না আসে, যেন সবাই আরেক নিচ থেকে অ্যাক্টিভ হই, আহ এজন্য ভাইয়া আমি বললাম। কিছু বলতে চাই, মানে আমি একটা কথা জানার ছিল আমার। জি বলুন। জি ভাইয়া, ট্রেড তো যখন মানে অনেক সময় যে এখানে দেখা যাচ্ছে যে মানে লেভেল টাচ করে নাই, সো লেভেলে যদি টাচ না করে, একটু সেফটি মার্জিন না দেয়, তাহলে কি আমরা ট্রেড ট্রেড প্লেস করবো না? মানে যেমন আমরা একটা ভ্যালিড টেট দিই, এটা তো হুম। এটা তো ইয়ে ছিল। So, আমরা একটা টেট খুঁজি, আমরা তো অনেক ভ্যালিড টেট পাইলাম, ওই কোন দিকে ছিল? আচ্ছা, কিছু নেই, যে আরে ব্যাক টেস্ট হয়ে যাবে, আপনার অ্যান্সারও দেওয়া হবে। আর একটু দেখি। হ্যাঁ।
ধরেন এটা একটা 3 ক্যান্ডেল এসএনআর, যেমন দুটো ভ্যালিড ক্যান্ডেল, তারপরে লিকুইডিটি উইক দ্বারা হ্যাঁ ব্রেক করেছে, এসএনআর তৈরি হয়েছে, মার্কেট এখান থেকে উইনও দিয়েছে। এখন কোশ্চেনটা আবার বলেন, অ্যান্সারটা দিচ্ছি। আমার কোশ্চেন হয়েছে, হ্যাঁ মানে আমাদের তো ডিরেকশন হচ্ছে আপনি যেটা বলেছেন যে সেফটি মার্জিন মানে লেভেলটা একটু ব্রেক করলে আমরা সেফটি মার্জিন নিয়ে মানে ট্রেড প্লেস করব। হ্যাঁ, জি, কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে সেফটি মার্জিন মানে এইটা মার্কেট একটু তো সব সময় দেয় না, এটাই তো জি আপনার হ্যাঁ কোশ্চেন। জি টাচ হ্যাঁ করে পড়ে যায়। এখন জি মার্কেট যখন দেয় না, আপনার কাজ হচ্ছে একদম এক্সাক্ট পয়েন্টে এন্ট্রি নেওয়া। এটা হচ্ছে অ্যান্সারটা আপনি এমন, আপনি যখন ট্রেডিং এ অভিজ্ঞ হবেন অথবা বেশ কিছুটা সময় ব্যয় করবেন, আপনি বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলটা আরেকটু নড়বে, মানে ক্যান্ডেলের গতিবিধি থেকে বোঝা যায় এই ক্যান্ডেলটা আরেকটু উপরে উঠতে পারে, তখন আমি নেই। কারণ যদি এক্স্যাক্টলি এই বরাবরও যদি ক্যান্ডেলটা ক্লোজ করে, তাহলেও তো আপনার উইন হয়ে যাবে, কারণ এই জি জি সেফটি মার্জিনের জন্য। কিন্তু যদি এক্স্যাক্টলি এই বরাবরই আপনার এন্ট্রি ফেলেন, এক্স্যাক্টলি এই বরাবরই যদি আপনার ক্যান্ডেলটা ক্লোজ হয়, আপনার রিফান্ড হবে, কিন্তু উইন তো হচ্ছে না। এটাই হচ্ছে সেফটি মার্জিনের একটা পাওয়ার। কিন্তু মার্কেটের গতি যদি দেখেন এখানেই থেমে আছে অথবা আর উঠবে না, অথবা প্রথম দিকে আমি যেটা বলি, যারা খুব বেশি অভিজ্ঞ হই নাই, তারা এন্ট্রি পয়েন্ট পেলেই ট্রেড দেন। বুঝাতে পেরেছি? আপনি এই কোশ্চেনের অ্যান্সার আমার দেওয়ার দরকার নেই। আপনি ট্রেডিং এ যখন আরো একটু মনোযোগ দিয়ে করবেন, কয়েক মাস পর আপনি এমনিই বুঝতে পারবেন এই ক্যান্ডেল আপনাকে সেফটি মার্জিন দিবে, এই ক্যান্ডেল নাও দিতে পারে। এই দুটার পার্থক্য বুঝবেন। স্যার স্যার এখানে ইয়া রেজিস্ট্যান্সে স্যার 30 ক্যান্ডেল আপ হইছে স্যার, 30টা ক্যান্ডেলটা আপ হইছে। এর ভিতরে আপনি গুনেও ফেলছেন, জি স্যার 30টা কিন্তু স্যার একটু দেখেন। এটা যেহেতু কোডিং, আমার তো মনে হয় না হয়েছে। তারপরে গোনা যাক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা প্লাস হয়েছে, হয়েছে। আমি হয়তো 40 ক্যান্ডেল পর্যন্ত দিয়ে রাখছিলাম, জানি না। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আপনি 30 ক্যান্ডেল বলছিলেন তো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা আমারই করা, তো হয়তো আমি বুঝে শুনে ওইভাবে দিয়ে রাখছি। আচ্ছা, আপনার 30 ক্যান্ডেল পর্যন্ত নেন, অথবা ইন্ডিকেটর ইউজ করলে, ইন্ডিকেটর তো থেমে যায় তাই না? ইন্ডিকেটর লাইন তার অনির্দিষ্ট কালের পর্যন্ত চলতে থাকে না, যে পর্যন্ত চলে তার পেছনে নিশ্চয়ই কারণ আছে। সো এই পর্যন্ত আপনি ইউজ করেন। 30 ক্যান্ডেল হচ্ছে অন এভারেজ, আমি বললাম, বুঝাতে পারছি, যেন একটা স্ট্যান্ডার্ড সেট করা যায়। জি, তো ভাইয়া বলেন। হ্যালো, যে এখানে যে এসএনআরটা হইলো, যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা যদি আপনার একবারে ছোট ক্যান্ডেল হয় মানে ভ্যালিড ক্যান্ডেল, কিন্তু উইকটা নিচে ব্রেক করছে, তখন কি হবে? একই তো কথা, আমি তো বললাম সেটাই। উইক দ্বারা ব্রেক করলেও হবে, বডি দ্বারা ব্রেক করলেও হবে, সেটা তো আমি শিখেই নিলাম মানে থিওরিটিক্যালি। বুঝছি, মানে ক্যান্ডেলটা যদি একবারে ছোট হয়, রেড ক্যান্ডেলটা। বুঝলাম, ক্যান্ডেলটা ছোট হলো বাট ভ্যালিড হলো, দ্যাটস জি জি, ওকে। বুঝাতে পারছি? আচ্ছা ভাইয়া। জি, ভাইয়া একটা লাস্ট কোশ্চেন, ভাই সেটা হলো ওই 3 ক্যান্ডেল এসএনআর রেড ক্যান্ডেল অথবা গ্রিন ক্যান্ডেল দুইটাই যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়, তাহলে কি 3 নো ক্যান্ডেল ইস্যু, নো এসএনআর ইস্যু, হবে? নো ইস্যু। ট্রেডিং ক্যান্ডেলে হয়েছে কিনা সেটা দেখবেন, আর কোনো ক্যান্ডেলের গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখার দরকার নাই, যদি সেটা হয় রিয়েল মার্কেট। ওকে।